আপনারা দেখেছেন যে বাংলাদেশের ভিতরে ওই এরশাদ সাহেবের ব্যাপারেই দেখেন না, যখন নাকি এই মেয়রের ব্যাপারে আন্দোলন সংগ্রাম করলো না, তখন পেপার পত্রিকায় মিডিয়ায় কি আসলো যে বিচারককে চাপ প্রয়োগের মাধ্যমে তারপর রায় প্রদান করা হয়েছে। আচ্ছা বলেন তো, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেখানে যদি চাপ প্রয়োগের মাধ্যমে রায় প্রদান হয়, তাহলে সেই দেশে কোনোদিন মানুষ ন্যায় বিচার পায়? হ্যাঁ, তাহলে বোঝা গেল যে আসলে আমরা যা চাইছি এদের মাধ্যমে তা পাইনি। এখন মূল কথা হলো, আপনাদেরকে সংক্ষেপে আবার স্মরণ করা যায়, আমি বলছি যে ইসলামী একমাত্র পারে, ইসলামী একমাত্র এই নীতি আদর্শ যার মাধ্যমে এই দেশটার সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার এক কথায় আপনার এইটাই হলো মূল নীতি আদর্শ। এরপরে জুলাই সনদের আপনারা জানেন আইনি ভিত্তি দেবে না, সেখানে বিএনপি কি বলছে, পরবর্তীতে যা বলুক, আগে যেটা বলছে আমরা রাস্তায় নামার আগে, যে এইটা সংসদ যখন তৈরি হবে, নতুন সরকার, তারা এটা আইনি ভিত্তি 2 বছরের মধ্যে এটা দিবে। আমি বলি যেটা দেবেন এটা এখন দিলে অসুবিধা কি? যখন দেবেনি এখন দিলে অসুবিধাটা কি? কারণ এখন যে সরকার যত বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে তারা এখন দায়িত্ব পালন করছে, যদি একক কোনো সরকার ক্ষমতায় আসে তখন কি এই পরিমাণ ম্যান্ডেট তাদের পক্ষে থাকবে? হ্যাঁ, তখন তাদের উপরে বিভিন্ন ধরনের আশপাশের যারা বন্ধুর নামে বিভিন্ন কাজে স্বার্থন্বেষী মহল, বোঝেন নাই কোথায় বলতে চাইছি, এরা কি আপনাকে সুন্দরভাবে সব কিছু বাস্তবায়ন করতে দিবে? এই জন্য আমরা বলছি যে আপনাদের মন থাকলেও এইটা পড়ার মতো পরিবেশ থাকবে না। এই জন্য যেহেতু আমরা সবাই একমত হয়েছি, জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে। আর জুলাই সনদের ভিতরে যেই বিষয়াদিগুলো ঢোকে নাই, গুরুত্বপূর্ণ পিলখানা হত্যা ট্র্যাজেডি, এরপরে শাপলা চত্বরের হত্যা ট্র্যাজেডি, এগুলো সব ওই জুলাই সনদের ভিতরে আসতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসতে হবে, আইনি সনদ এইটাকে আইনি ভিত্তি দিতে হবে। আর বিএনপি কয়েকদিন, সালাউদ্দিন সাহেব বলেছে কয়েকদিন আগে যে আইনি যদি কোনো নিয়ম থাকে তো এটা করে নেক, আমার কোনো আপত্তি। আগে এত আপত্তি ছিল কেন? রাস্তায় থাকার পর এখন আপত্তিটা কমছে কেন? এটা কোনো কি রাজনীতি করতেছে রে, ধোঁকাবাজি ভালো লাগে? এদেশ কোনোদিন সুন্দর হয় এদেরকে নিয়ে? যারা দিনকে রাত্র বানায়, রাত্রকে দিন বানায়, যারা বলে পিয়ার বোঝে না, খায় না, মাথায় দেয়, এ ধরনের কোনো কথা? আচ্ছা বলেন তো, এই তিনটার মধ্যে আসলে যারা 53 বছর দেশ পরিচালনা করেছে, একটাও কি তারা বাস্তবায়িত করতে পেরেছে? পারে তো নাই। বরঞ্চ আমরা দেখি যে এক সরকার যখন থাকে তখন একজনের ফাঁসির রায় হয়, যাবজ্জীবন জেল হয়, আবার যখন সরকার পরিবর্তন হয় তখন আবার বেকচুর সে খালাস হয়ে বের হয়ে যায়। তার বাস্তবতা যারা এই নীতি আদর্শ ধারণ করে, আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে যখন দেশ সর্বদিক থেকে নিয়ন্ত্রণহীনতায় ভুগছিল, প্রশাসন তখন কি ফাংশন নিয়ম অনুযায়ী করছে? করে নাই। তখন সর্বত্র এক পর্যায়ে পরিচালনার ক্ষেত্রটা কি হয়ে গেছিল, কাঠামোগত ভেঙে পড়েছিল। তখন আপনারা দেখেছেন যারা ইসলামী নীতি আদর্শ ধারণ করে তারা কিন্তু এই দেশকে শান্ত করার জন্যে, ভারত এক পর্যায়ে যখন আমাদের দেশের দিকে ভালো চোখে তাকায় নাই, বিগত দিনের ইতিহাস বলছি, এখন এই 5ই আগস্টের উত্থানের পরে তারা তো আমার দেশ সুন্দর থাকুক এটা তো তারা চায় নাই। তারা যখন নাকি অন্য চোখে তাকিয়েছিল তখন তাদের বড় একটা ইস্যু ছিল সংখ্যালঘুদেরকে একটা ইস্যু হিসেবে তারা তৈরি করবে, যে এই দেশের ভিতরে সংখ্যালঘুদের জানমাল, ইজ্জত এবং তাদের নিরাপত্তাহীনতা, তাদেরকে ঘর বাড়ি জ্বালায়া দেওয়া, পোড়াইয়া দেওয়া, এই বিভিন্ন ধরনের একটা ইস্যু তৈরি করা। কেন ভারতের মিডিয়াতে এরকম ধরনের প্রচার শুরু তো হয়েছিল না, হয় নাই? হয়েছিল। আপনারা দেখেছেন
তখন কিন্তু যারা ইসলামী নীতি আদর্শ যারা ধারণ করে, তখন আমরা কিন্তু এই সংখ্যালঘুদের জান মাল ইজ্জত এবং তাদের উপাসনালয়গুলো কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য কিন্তু আমরা পাহারার দায়িত্ব পালন করেছি। যখন নাকি প্রশাসনিক কাঠামোগত যখন নাকি কার্যক্রম স্থবির হয়ে গেছিল, তখন কিন্তু আমরা সারা বাংলাদেশের মধ্যে ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করার জন্যে আমরা রাস্তায় দায়িত্ব পালন করেছি। আর তখন আপনারা দেখেছেন যে মায়ের কান্না তখন বন্ধ হয় নাই, তখন মা গলা ফাটা চিৎকার করছে, কলিজা ভাঙ্গা চিৎকার করছে যে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। এই যে আর্তনাদ, এটাও ওদের দিলের ভিতরে একটু নাড়া দেয় নাই। ওই সময় ওরা নেমে গেল কি চাঁদাবাজির জন্যে। তখন ওরা নেমে গেল কেস বাণিজ্যের মধ্যে। তখন ওরা কিতে নামলো স্টেশন দখলের মধ্যে, ঘাট দখলের মধ্যে, সর্বত্র। ওদের দলীয় লোকও তো বহুত লোক, তারা গুম হলো, খুন হলো, লক্ষ লক্ষ ওদের লোকগুলো জেলের ভিতরে বছরকে বছর জীবন কাটালো। এরপরে সংসারগুলো বিরান হয়ে গেল, কিন্তু এই মায়াটুকু পর্যন্ত ওদের ভিতরে জন্মায় নাই। ওরা দেশকে সুন্দর এবং দেশকে স্থিতিশীল এবং সুন্দরের ভারসাম্যতা ঠিক না রেখে ওরা নেমে গেছে চাঁদাবাজির লক্ষ্যে, ওরা নেমেছে টেন্ডারবাজির জন্যে। এমনকি নিজেদের ভাগ বেটারার ভিতরে সমস্যার কারণে প্রায় 200-র মতো নিজেরা মেরে ফেলছে। কেন্দ্রীয় নেতারা পর্যন্ত ওদের কাছে নিরাপদ নয়, নিজেরা নিজেদের কেন্দ্রীয় নেতারা পর্যন্ত ওদের কাছে নিরাপদ নয়। এখন কথা হলো 5ই আগস্টের পরে আমরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি 53 বছর দেখেছি। আমরা বাংলাদেশের মানুষ বারবার শান্তির আশায় আমরা দল পরিবর্তন করি, ব্যক্তি পরিবর্তন করি, নেতৃত্ব পরিবর্তন করি, কিন্তু আসলে সৃষ্টি যার, আইন নিয়ম হবে তার। সৃষ্টিকর্তা ভালো জানে কোন নীতি আদর্শের মাধ্যমে মানুষ দুনিয়াতে শান্তি পাবে, আখেরাতে মুক্তি পাবে। এটা তো আপনি আর আমি মন গড়া তৈরি করলে হয় না। তাই সেই লক্ষ্যে আমাদের কথা পরিষ্কার। তাইলে আপনারা গণভোটের পরিবেশ করেন, দেখেন মানুষ কি চায়। বিভিন্ন সময় এক একটা জরিপ করে নিয়ে এসে পেপার পত্রিকায়, তারপরে ওইটার আবার ছেড়ে দেয়। এই কিছুদিন আগে সুজনের ছেড়েছিল, 71% মানুষ কি চায়, পিআর পদ্ধতি নির্বাচন চায়। আবার কালকে আবার সফল চাষে চায় না। আর কোন দিকে আমরা যাই এখন বাস্তবে দেখার জন্যে আপনারা এইটা রেফারেন্ডাম ছেড়ে দেন, গণভোট ছেড়ে দেন। দেখেন যদি দেশের জন্য কল্যাণ, এটাই তো আমরা চাই। আমাদের তো অত শীত গরম নাই, আমরা তো দেশের কল্যাণ, আমাদের তো ওই এমপি হওয়া, মন্ত্রিত্ব, এটা তো আমাদের ইতিহাসে নাই। এর জন্য তো আমরা রাজনীতি করি না, আমরা তো কল্যাণের জন্য দেশের রাজনীতি করি।